24 ঘন্টায় বাংলা অ্যাট 8 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবর চোখ রাখবো, কসবাকাণ্ডে গোপন জবানবন্দি দিলেন নির্যাতিতা। বুধবার কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনা ঘটে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত সহ 4 জনকে। কসবাকাণ্ডে বড়সড় আপডেট, এক অভিযুক্তের মোবাইলে বিবস্ত্র ভিডিও উদ্ধার। 1.5 মিনিটের বিবস্ত্র ভিডিও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মোবাইলে ভিডিও উদ্ধারে জোরালো প্রমাণ, আগেই ভিডিও তুলে ব্ল্যাকমেলের অভিযোগ নির্যাতিতা। কসবাকাণ্ডে বিক্ষোভের আঁচ রাজপথে। গড়িয়াহাটে বিজেপির বিক্ষোভের রীতিমতো ধুন্ধুমার। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ সুকান্ত মজুমদার। কসবাকাণ্ডে গ্রেপ্তার কলেজের নিরাপত্তারক্ষী। রক্ষীর ভূমিকা নিয়ে প্রশ্ন। কার নির্দেশে গেট বন্ধ করে দেয় নিরাপত্তারক্ষী? কেন নিরাপত্তারক্ষী গেট বন্ধ করে দিয়েছিল? কেন বাধা দেওয়া হয়নি তার তরফে? কেন চুপ ছিলেন তিনি? সদুত্তর না পেয়ে নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে। কসবার মূল অভিযুক্ত মনোজিতের দাদাগিরি। 2012 সালে ভর্তি হয়ে 2022 পর্যন্ত কলেজ মনোজিতে। 2017 সালে শিক্ষাবর্ষের রিঅ্যাডমিশন তার। বারবার কেন, কার প্রভাবে রিঅ্যাডমিশন মনোজিতের? 10 বছর ধরে কলেজে মৌরসি পাট্টা গড়ে তোলে মনোজিৎ। ম্যাঙ্গো নামেই কলেজে চলত মনোজিৎ মিশ্রের দাদাগিরি। কালীঘাটের বাসিন্দা অভিযুক্ত মনোজিৎ মিশ্র 2022 সালে সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে পাশ করেন। এরপর আলিপুর আদালতে প্র্যাকটিস করত। কলেজে সক্রিয় পদে না থাকলেও প্রভাব ছিল ব্যাপক। মারধর, কিডন্যাপ ও পুরনো ক্যাম্পাসে সিসিটিভি ভাঙার অভিযোগ। আগের অধ্যক্ষের অভিযোগে গ্রেফতার করা হয় মনোজিৎকে। অভিযোগের পরেও কেন অস্থায়ী কর্মী মনোজিৎ? গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠলেও কেন পদক্ষেপ নয়? কার আশীর্বাদে কলেজে সর্বেসর্বা ছিল এই মনোজিৎ? কালীঘাটের পাড়াতেও দৌরাত্ম ছিল মনোজিতের, এমনটাই খবর। এবং কালীঘাট থানাতেও একাধিক প্রতিবেশীর অভিযোগ দায়ের। মনোজিতের বিরুদ্ধে আগেও অভিযোগের পাহাড় ছিল, যেরকম আপনাদের জানাচ্ছিলাম। 2022 সালে মনোজিতের নামে অভিযোগ দায়ের হয়। মেয়েদের উদ্দেশ্যে অশালীন ব্যবহারের অভিযোগ আগে উঠেছে। কলেজে ভয়ের পরিবেশ তৈরি করে রাখার অভিযোগ। ক্যাম্পাসে মত্ত হয়ে দাপিয়ে বেড়ানোর অভিযোগ। 2022 সালে প্রিন্সিপালের কাছে অভিযোগ করা হয়। অভিযোগ জমা পড়েছিল মনোজিতের বিরুদ্ধেই। কেন মনোজিতের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে উঠছে প্রশ্ন। কসবার ঘটনায় মুখ খুললেন কলেজের চেয়ারম্যান। খুব নিন্দনীয় ঘটনা, আসল রহস্য বের করব। ছবি তুললেই দলের কেউ হয়ে যায় না। জনপ্রতিনিধি হওয়ায় অনেকে ছবি তোলে। কারো চাকরি সুপারিশ করেননি বলেও দাবি বিধায়ক অশোক দেবের। স্টাফ দরকার ছিল, চাকরির আবেদন করে মনোজিৎ। রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে মন্তব্য বিধায়কের। সোমবার কলেজে গিয়ে সব ক্ষতি দেখার আশ্বাস কসবা আইন কলেজের চেয়ারম্যান। কসবার গণধর্ষণের ঘটনায় কারা হাজির ছিল? হাজির ব্যক্তিদের তালিকা তৈরি করছে পুলিশ। ঘটনার নেপথ্যে শুধু মনোজিৎ সহ 3 জন, নাকি ঘটনা সম্পর্কে আরও কেউ জানত? তালিকা ধরে ধরে প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া জারি রয়েছে। ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয়েছে হকি স্টিক। ঘটনাস্থল থেকেও নমুনা সংগ্রহ করেছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।